নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। লাউ আর মাছের মাথা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি কি হবে। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা, আমি একটি লাউ নিয়ে নিয়েছি আর 2 পিস মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার লাউটাকে আমি কেটে নেব। লাউটা একদম কচি ছিল, বেশ ভালো। লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে, তাই লাউটা এখন কেটে নিচ্ছি। কচি লাউ হলে বেশি ভালো লাগে খেতে, ভালো গলেও যায়, ঘন্টটা বেশ খেতে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমার পুরো লাউটা কাটা হয়ে গেল, একদম ছুলে নিয়েছি। এবারে লাউগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর গ্রেটারে করে গ্রেট করে নেব। এই দেখুন আমি গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে গ্রেটার করে সবগুলো আমি গ্রেট করে নেব। এই গ্রেটারে করলে পরে খুব সুন্দর কুচানোটা ভালো হয় আর রান্নাটা খুব সুন্দর হয়। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগুলো কুচানো হয়ে গেল একদম। ব্যাস, দেখেছেন কি সুন্দর হয়েছে? এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই মাছটা এত বড়, ওই জন্য ভাজার সুবিধার জন্য একটু কেটে নিই মাঝখান থেকে। দেখুন এবার আমার ভাজতে সুবিধা হবে, দুটোই কেটে নিই। এটা অর্ধেক কাটাই ছিল, বাস। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণ মতন হলুদ, ভালো করে মাখিয়ে নেবো। এবারে মাছের মাথাতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। একবার উল্টিয়ে দিই। মাছের মাথাটা ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম। আবার একটু তেল অ্যাড করব, জিরে ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে কুচিয়ে রাখা গ্রেট করা লাউটা দিয়ে দেবো। লাউটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 4টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি খুন্তি দিয়ে ফেরে ফেরে দিয়ে দিচ্ছি। লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, জলটাকে ভালো করে শুকাতে হবে, তাই বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে জলটা। এইবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। আমি হাতে করেই মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। খুন্তি করেও দেওয়া যায়, কিন্তু আমি কিছুটা গোটা গোটাই রাখবো, তাই হাতে করে ভেঙে দিলাম। দেখুন ভাঙা হয়ে গেছে, এখন দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইদিকে উনুনের আঁচটা হালকা আঁচে রেখে অন্যদিকে আমি একটু চাল বেটে নেব, আতপ চাল। লাউ ঘন্টতে আতপ চাল বাটা আর একটু জিরে বাটা দিলে দারুণ টেস্ট হয় খেতে। তাই চালটা আমার বাটা হয়ে গেছে, এখন জিরেটাকেও বেটে নিচ্ছি। জিরেটা আমি ভেজে নিয়েছিলাম। এবার ভাজা জিরে আর এই আতপ চাল একসঙ্গে আমি মিশিয়ে নেব, একটু জল দিয়ে গুলে নেব। এই দেখুন ঠিক এই রকম করে নিয়েছি। এইবার এই লাউ ঘন্টটা দেখুন অন্যদিকে ভালোই শুকিয়ে গেছে, জলটা একটু মাখো মাখো হয়ে এসছে। এই সময় দিয়ে দেব চাল বাটা আর
জিরে বাটার মিশ্রণটি। এইটা দিলে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। লাউ ঘন্টতে এই দুটো জিনিস দিয়ে দেবেন সব শেষে, দেখবেন তার টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। একদম কাদা কাদা হয়ে গেছে। এইভাবে লাউ ঘন্ট রান্না করলে ভীষণ টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, এভাবে রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। সব শেষে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি হয়ে গেছে। এখন একটি প্লেটের উপর আমি নামিয়ে নেব, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখেছেন কি সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।